আপনার দুনিয়া ও আখিরাতের ভালোর জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হাদিস বলবো। আশা করি হাদিসটি শেষ পর্যন্ত শুনে আমল করার চেষ্টা করবেন আর শেয়ার করে অপরকে আমল করার জন্য বলবেন। গুরুত্ব সহকারে বিষয়গুলো শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১ নম্বর, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো মুমিনের দুঃখ দুনিয়াতে দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ২ নম্বর, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। ৪ নম্বর, যে বান্দা তার আপন ভাইকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। ৫ নম্বর, যে ব্যক্তি জ্ঞান লাভ করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোনো রাস্তা গ্রহণ করে কোনো রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তার ওসিলায় তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। ৬ নম্বর, যেসব লোক আল্লাহর ঘরসমূহের মধ্য হতে কোনো ঘরে অর্থাৎ কোনো মসজিদে একত্রিত হবে, কোরআন পড়বে, সকলে মিলে কোরআন পড়বে, কেহ কোরআন শিক্ষা দিবে আর কেহ পড়বে, তাদেরকে ফেরেশতারা ঘিরে থাকবে, আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। ৭ নম্বর, যে ব্যক্তি আমলের কারণে পিছিয়ে পড়বে, তার বংশ মর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। এজন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে থাকতে হলে, জান্নাতে যেতে হলে আমলের মাধ্যমে এগিয়ে থাকতে হবে, আমলের মাধ্যমে সম্মান অর্জন করতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার শেয়ার করে অপর ভাই বোনদেরকে জানিয়ে দিন।